গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমেরিকান যুদ্ধজাহাজের পর এবার চীনা যুদ্ধজাহাজ ইরান সংলগ্ন অঞ্চলে উপস্থিত। এই তথ্য ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাশিয়া উত্তর কোরিয়ার সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন মহলে নানা বিশ্লেষণ সামনে আসছে, যা বৈশ্বিক শক্তির সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও বিবিসির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগর এলাকায় নৌ-টহল ও নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছে। তবে এসব কার্যক্রম মূলত আন্তর্জাতিক জলসীমা ও অনুমোদিত সামুদ্রিক এলাকায় সীমাবদ্ধ থাকে। এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্র নিশ্চিত করেনি যে মার্কিন নৌজাহাজ ইরানের অভ্যন্তরীণ জলসীমায় প্রবেশ করেছে। এ প্রেক্ষাপটে চীনের উপস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে। চীন ও ইরান এর আগেও একাধিকবার যৌথ নৌ মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। এসব কার্যক্রম সাধারণত ওমান উপসাগর এবং আন্তর্জাতিক জলসীমায় অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর অনুমতির ভিত্তিতেই হয়ে থাকে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী এসব উদ্যোগের উদ্দেশ্য হলো সামুদ্রিক নিরাপত্তা ও জলপথ ব্যবস্থাপনায় সহযোগিতা। রাশিয়ার ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা যায়। রাশিয়া, চীন ও ইরান অতীতেও একসঙ্গে নৌ মহড়ায় অংশ নিয়েছে। মস্কো জানিয়েছে এই ধরনের সহযোগিতা কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার অংশ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে রাশিয়া এই অঞ্চলে নিজের কূটনৈতিক উপস্থিতি বজায় রাখতে আগ্রহী। ভিডিওটি আলোচনায় উঠে আসা উত্তর কোরিয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ, তবে ভ্যালিড নিউজ সোর্স অনুযায়ী ইরান সংলগ্ন অঞ্চলে উত্তর কোরিয়ার সরাসরি নৌ উপস্থিতির কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদিও সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা বেড়েছে, সেগুলো মূলত কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বড় শক্তিগুলোর এই ধরনের নৌ উপস্থিতি অনেক সময় সরাসরি কোনো ঘটনার ইঙ্গিত না দিয়ে বরং রাজনৈতিক বার্তা বহন করে। মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যেখানে সামরিক পরিবর্তন ও বৈশ্বিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। তাই যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো দেশগুলোর প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিকভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতিসংঘ ইউরোপের একাধিক দেশ পরিস্থিতি নিয়ে সংযম ও সংলাপের উপর জোর দিচ্ছে। তাদের মতে যে কোনো জটিল পরিস্থিতিতে আলোচনার পথ খোলা রাখা সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে। বিশ্লেষকদের ধারণা 2024 এবং 2025 সালে বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতার মধ্যপ্রাচ্যের গুরুত্ব আরো বাড়ছে। বড় শক্তিগুলোর পারস্পরিক অবস্থান, বার্তা ও কূটনৈতিক সিদ্ধান্ত ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে বলা যায়, আমেরিকান ও চীনা নৌ উপস্থিতি নিয়ে যে আলোচনা চলছে তা শুধু একটি অঞ্চলের বিষয় নয়, বরং এটি বৈশ্বিক রাজনীতিতে বড় চিত্রের অংশ, যেখানে প্রতিটি দেশের অবস্থান আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করছে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা এই বিষয়সমূহ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এমন তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন।